আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো তাহাজ্জুদ নামাজ। এক ভাইয়ের প্রশ্নের জবাবে আজকের ভিডিও। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। আল্লাহ কোরআন মানতে আমাদের নির্দেশনা দিয়েছে, সুতরাং কোরআনে যেভাবে হুকুম আছে সেভাবে আমাদের মানতে হবে, পরিবর্তন করার কোনো অনুমতি নেই। এই তাহাজ্জুদ নামাজ, আসুন আল্লাহ কোরআনে কি বলছেন। সূরা বনী ইসরাইল ৭৯ নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন, ওয়া মিনাল্লাহি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াফ আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ এখানে নবীকে বলছেন যে আপনি কোরআন সহ রাত্র জাগ্রত করুন, এবং এই নির্দেশনা শুধু আপনার জন্য, এটা অতিরিক্ত। নিশ্চয়ই আপনার প্রতিপালক আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবে। এখানে এই তাহাজ্জুদ শব্দের অর্থ হলো রাত্রে জাগা। এটা শুধু নবীর জন্য অতিরিক্ত। এবার আসুন একই আয়াতে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন এখানে, যে সূর্য হেলে পড়ার পর থেকে রাত্র গভীর হওয়া পর্যন্ত সালাত কায়েম করে। এখানে আপনি পাবেন জুহুর, আসর, মাগরিব, এশা এবং ফজরে কোরআন পাঠ। ফজরে কোরআন পাঠ কি? অর্থাৎ আপনাকে এই ফজরের সময় কোরআন শিক্ষা নিতে হবে, কোরআন কি বলছেন এটা শিখতে হবে। এটা সর্বসাধারণের জন্য। এবং এই ফজরে মুখোমুখি হয়, এটার অর্থ কি? অর্থাৎ আপনি রাত্রও পাবেন, দিনও পাবেন। আপনারা জানেন যে আরবি মাসে রাত্র আগে আসে, এর জন্য মুখোমুখি হয়। অর্থাৎ ফজরে যখন আপনি উঠবেন, কোরআন আপনি শিক্ষা গ্রহণ করবেন। কোরআন থেকে পাঠ মানে কি? কোরআন শিক্ষা করা। আল্লাহ কি বলছেন এটা জানা, তাহলে রাত্র এবং দিন পাবেন। তাহলে এখানে যে কোরআন পাঠ, এটা কিন্তু সবার জন্য বলছেন আল্লাহ। অর্থাৎ এটা ম্যান্ডেটরি নয় যে রাত্রেই জেগে করতে হবে। কোরআন যখন আপনি সময় পাবেন তখনই কোরআন পাঠ করতে হবে, কোরআন থেকে শিখতে হবে। এটা কিন্তু আমাদের দায়িত্ব। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ দিনকে হালাল রুজির জন্য রেখেছে, রাত্রকে বিশ্রামের জন্য রেখেছে। ভাই বোনেরা, দিনে যদি আপনারা ব্যস্ত থাকেন তো ফজরের সময় কোরআন পাঠ করুন। অর্থাৎ আল্লাহ এখানে বুঝিয়েছেন যে কোরআন থেকে পাঠ করতে হবে, অর্থাৎ কোরআন শিখতে হবে। আল্লাহ কি বলছেন সেটা জানতে হবে, এটা আমাদের দায়িত্ব। আর যেটা তাহাজ্জুদ, রাত্রে জাগার জন্য বলছেন, এটা নবীকে এক্সট্রা অতিরিক্ত বলা হয়েছে, যেটা মোল্লারা বলছেন এখন তাহাজ্জুদের নামাজ। এবার আসুন যে সালামুন আলা মুহাম্মদের পরে এই বিভাজন আরম্ভ হলো। শিয়া সুন্নি, বর্তমানে মাযহাব, পীর ফকির মাযহাব, আহলে হাদিস, তাবলিগ জামাত। এই সর্বশেষ বিভাজন হচ্ছে তাবলিগের মধ্যে দুটা ভাগ, যেখানে সূরা ইমরানে আল্লাহ বলছেন যে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, কোরআনকে ধরে রাখো, অর্থাৎ কোরআনের দলে থাকো। কিন্তু মানুষ বিভাজিত হয়েছে। একই আয়াতে আল্লাহ 105 একই সূরা 105 নম্বর আয়াতে বলছেন যে কঠিন আযাবে তারা পতিত হবে যারা কোরআন থেকে বিভাজিত হচ্ছে। এখনো হচ্ছে। এই আলেমরা আমাদেরকে বিভাজিত হইতে বলছেন, অর্থাৎ হাদিস মানতে বলছেন, যে হাদিস না মানলে কাফের হয়ে যাবে। সুতরাং সাবধান হতে হবে, আমরা যেন কোরআনের বাইরে না যাই, কোরআন থেকে যেন সরে গিয়ে অন্য কোনো কিছু অবলম্বন না করি, কোনো মানুষের যেন অনুগত্য না করি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই যে বিভাজন, এই বিভাজনের মধ্যে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই কিয়ামুল লাইল, অর্থাৎ কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো, আর লাইল শব্দের অর্থ হলো রাত্র, রাতে যে নামাজ পড়া হয়,
এটাকে বিভিন্ন রূপ ধারণ রূপে বলেছেন। বিভিন্ন যারা বিভাজিত হয়েছে কোরআন থেকে তারা এটাকে বিভিন্ন রূপ দিয়েছে, যেমন তাবলিগ জামাত, তারাবির নামাজ। নবী এই তারাবির নামাজ সম্পর্কে, অর্থাৎ নবী পড়তেন কিয়ামুল লাইল, এটা পরবর্তী সময় মৃত্যুর পরে নবীর এটা তারাবির নামাজে রূপ নিয়েছে, বেতের নামাজে রূপ নিয়েছে, তাহাজ্জুদ নামাজে রূপ নিয়েছে, তারপরে সালাতুল তাসবিহ এই রকমের রূপ নিয়েছে। এটা হলো মাযহাব, অর্থাৎ এক এক মাযহাব এক এক ভাবে বর্ণনা করেছেন। অর্থাৎ যারা কোরআন থেকে বিভাজিত হয়েছে তারা অভিশপ্ত। কোরআন ছেড়ে দিয়ে যারা দলে উপদলে বিভক্ত হয়েছেন তারা অভিশপ্ত, তারা কঠিন আযাবে পতিত হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বলছি যে কোরআনের পথেই থাকবেন, বিভাজিত হবেন না কারো কথায়। আল্লাহ নিষেধ করেছেন, কঠিন আযাবের কথা বলেছেন। কোন দল নেই, একটি দল, সেটা হলো কোরআনের দল, আল্লাহর দল। সারা দুনিয়ার মানুষ একইভাবে ইবাদত করবে, এই নির্দেশনাই আল্লাহ দিয়েছে। কিন্তু আজকের এই সমাজে দেখবেন দলে উপদলে বিভক্ত হয়েছে, তারা প্রথভ্রষ্ট হয়েছেন। আল্লাহর আদেশ অবমাননা করলে, অস্বীকার করলে তারা আর মুসলমানের থাকে না, ইমানের পথে থাকে না। এখন আপনারা চিন্তা করুন যে মানুষ কিভাবে দলে উপদলে বিভক্ত হয়েছে। পাগড়ি বাঁধছেন, টুপি পরছেন, ড্রেস কোড লাগাচ্ছেন, আবার কোন কোন মোল্লারা মহিলাদের মতো হিজাবও পরছেন, এমন ভাবে এটাকে উপস্থাপন করছেন যে এটা ইসলামের ড্রেস। ইসলামের কোন ড্রেস কোড নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহর হুকুম পালন করার নাম ইসলাম। আল্লাহর কোরআনকে, কেবলমাত্র কোরআনকে অনুসরণ করার নাম ইসলাম। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহ কিন্তু নির্দেশনা দিয়েছে যে ফজরে কোরআন পাঠ আমাদের যে কোনো সময়, আমরা যখন সময় পাবো কোরআন পাঠ করতে হবে। দিনে একবার কোরআন শিক্ষা করতে হবে যে আল্লাহ কি বলছেন কোরআনে। আপনি 60-70 বছর 100 বছর বাঁচলেন, 10 মিনিট করে যদি কোরআন শিখেন আপনার কোরআন শিখা হয়ে যাবে। এই নির্দেশনায় দায়িত্ব কিন্তু আমাদের দিয়েছে। ভাই বোনেরা, এখন মানুষের কাছ থেকে আপনি শুনে শিক্ষা গ্রহণ করুন আর নিজে পরে শিক্ষা গ্রহণ করুন, আপনাকে কোরআন শিখতে হবে। এবার আসুন যে কিয়ামুল লাইল, এই যে নফল নামাজ, এটাকে বিভিন্ন রূপ দিয়েছেন। মূলত এই তারাবির নামাজ, বেতের নামাজ, এই তাহাজ্জুদ নামাজ, তারপরে সালাতুল তাসবিহ, এগুলি সব হলো কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের নামাজ। তবে নামাজ কিন্তু কোরআনের মতো করে, কোরআন যেভাবে বলছেন সেভাবে নামাজ পড়তে হবে। আপনি যে সালাতুল তাসবিহ বিভিন্ন রূপ রেখা দিয়েছেন সেটা কিন্তু হবে না, 2 রাকাত করে নামাজ পড়তে হবে। এখন আপনি সারা রাত পড়ুন। আমি আবারও কথাটা বলছি, তারাবির নামাজ, বেতের নামাজ, তাহাজ্জুদ নামাজ, সালাতুল তাসবিহ, এগুলি সব হলো কিয়ামুল লাইল। এখন আসতে পারেন যে এই নফল নামাজের কেন পড়তে হবে কেন? তবে নফল নামাজ, যেমন সালামুন আলা আদম, আল্লাহর হুকুমের অবাধ্য হলেন, শয়তানের প্ররোচনা, দুনিয়াতে আসলেন, দুনিয়াতে এসে বছরের পর বছর উনি কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। রাত্রে কেঁদেছেন, দিনে কেঁদেছেন, তার রাত্র দিন এক করে ফেলছেন, চোখের পানি ফেলছেন, এবং শেষ পর্যন্ত রাব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া পড়ে উনি ক্ষমা পেয়েছেন এবং এই দোয়া কোরআনে লিপিবদ্ধ করেছেন আল্লাহ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ঠিক তদ্রুপ এই নফল নামাজ। আমরা দুনিয়াতে মানুষ হানাহানি, খুনাখুনি, মানুষ খুন, জেনা, ব্যভিচার, লোক ঠকানো, ব্যবসা 2 নম্বরই করা, সুদ ঘুষ, এগুলি করে মানুষ কোরআন থেকে বিভাজিত হচ্ছেন, ঈমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহ চাচ্ছেন যে তারাও যেন ক্ষমা পায়, এর জন্য অতিরিক্ত কিছু দিয়েছেন, নফল নামাজ। যে রাত্রে জাগো, তোমার গুনাহ জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে, তবায়ে নসুহা করো, আল্লাহ ক্ষমা করবেন, এটা একটা সুযোগ। এখন আমাদের প্রচলিত মোল্লারা বলছেন
যে নফল নামাজ পড়লে বিগত দিনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই ধরনের নির্দেশনা কিন্তু আল্লাহ দেয়নি। আপনি সারা জীবন নফল নামাজ পড়বেন, কিয়ামুল লাইল পড়বেন, কিন্তু এই ফজরের যে 2 রাকাত ফরজ নামাজ এটার সমান করতে পারবেন না। সুতরাং আগে ফরজ পড়তে হবে, আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন এগুলি পালন করে তারপরে নফল নামাজ পড়তে হবে। কিন্তু মোল্লারা বলছেন তাহাজ্জুদের নামাজ পড়া বিগত দিনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমাদেরকে প্রতারিত করছেন, ভুল শিক্ষা দিচ্ছেন। ভাই বোনেরা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে দিতে পারে, কারণ শয়তান আমাদের পিছনে। শয়তানকে কেন যেন দেখাতে পারে যে দেখো তোমার শয়তানির কারণে আমার মানুষ সব অবাধ্য হয়নি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং বুঝতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন আমাদের পাঠ করতে হবে, সেটা ফজরের সময় হোক, দিনে হোক, বা যে কোনো সময় হোক। রাতে যে নামাজ সেটা হলো কিয়ামুল লাইল। যেমন এশার নামাজকেও আপনি বলতে পারবেন এটা রাতের নামাজ, কিন্তু এশার নামাজের নির্দেশনা দিয়েছেন আল্লাহ, সুতরাং এটা ফরজ। অর্থাৎ রাতে দাঁড়ানো যে নামাজ সেটা হলো কিয়ামুল লাইল। এই কিয়ামুল লাইল এর অর্থটাই হলো নবী এই কিয়ামুল লাইল করেছেন। যেমন তারাবির নামাজ, নবী জানতেন না যে এটা তারাবির নামাজ, কিয়ামুল লাইল পড়েছেন, সেটা রমজানেও পড়েছে, রমজানের বাইরেও পড়েছে। কিন্তু আজকের এই বিভাজনের কারণে কি হলো, তারাবির নামাজের রূপ নিল, বেতের নামাজের রূপ নিল, তাহাজ্জুদ নামাজের রূপ নিল। এগুলি সবগুলি কিয়ামুল লাইল, এটা বিভাজনের কারণে হয়েছে। তবে আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি যে ভাই, আমি হাতে ধরে অনুরোধ করছি, কোন দলে যাবেন না। সুন্নি, শিয়া, হাম্বলি, মালিকি এগুলি কোন দলে যাবেন না, এটা কিন্তু কোরআন নিষেধ করেছেন। যদি দলে চলে গেলেন আপনাকে জাহান্নামে যেতে হবে, কঠিন শাস্তির কথা বলছেন আল্লাহ। সূরা ইমরানের 103, 105 নম্বর আয়াতটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহকে দিন শিক্ষা দেওয়া যাবে না। আজকের মোল্লারা কিন্তু আল্লাহকে দিন শিক্ষা দিচ্ছেন, বলছেন যে হাদিস মানতে হবে, না মানলে কাফের হবে। আল্লাহ কোরআনে এই ধরনের কোন নির্দেশনা দেয়নি। সুতরাং মোল্লারা বলছেন, মোল্লারা মানে আল্লাহকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহকে যে দিন শিক্ষা দিবে সে জাহান্নামে যেতে হবে। সুন্নতুল্লাহ, সূরা আহজাবের 38 নম্বর আয়াতে দেখবেন যে সুন্নত আল্লাহ। আজকের সমাজে মোল্লারা তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা বলছেন, তাহাজ্জুদ নামাজ ওয়াজিব বলছেন, সুন্নত বলছেন সালাতুত তাসবিহ। যেটা ফরজ সেটাই সুন্নত, আল্লাহ তো এই নির্দেশনা দেয়নি। সুন্নত মানে আল্লাহ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি অনুরোধ করছি আপনাদের, আগে ফরজ আদায় করুন, তারপরে পারলে আপনি নফল নামাজ পড়ুন। তারাই পড়বে যারা খুন, রাহজানি, দর্শন, ব্যবসায় 2 নম্বর এগুলি করেছেন, যাদের অতিরিক্ত কিছু প্রয়োজন, যেটা আল্লাহ বলছেন বিশ্বাস এবং সৎকর্ম জান্নাতে দিবে। তার মানে যারা কোরআন অনুসরণ করছেন, কোরআন মানছেন, তারা কি এগুলি করবে না? অবশ্যই করবে। কারণ আমরা কোন মুহূর্তে আল্লাহর আয়াতের অস্বীকারী হচ্ছে, আল্লাহর হুকুমের অস্বীকারী হচ্ছে আমরা কিন্তু জানি না। সুতরাং সব সময় আমাদের প্রস্তুত থাকতে হবে যে আমাদের মৃত্যু হবে, এবং মৃত্যুর পরে আমরা যেন জান্নাতে যেতে পারি সেই অনুসারে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে, কোরআন অনুসারে। যেমন আপনি কৃষি কাজ করছেন, আপনি যদি বলেন যে আমি কোরআন কিভাবে মানব, আপনি মনে করেন গাঁজা, এটা মানুষকে ধ্বংস করছে, পপি গাছ, এটাতে ফুল থেকে হিরোইন উৎপাদন হচ্ছে, এই চাষ আপনি করবেন না, তাহলে কোরআনের পথে আছেন। ব্যবসা বাণিজ্য করছেন, আপনি 2 নম্বরই করবেন না, মানুষ ঠকাবেন না, তাহলে কোরআনের পথে আছেন। রাত্রে আপনি ঘুমাবেন, আল্লাহর নাম নিয়ে ঘুমে থাকবেন, কোরআনের পথে আছে। সকালে উঠে হালাল রুজির জন্য যাবেন, আপনি কোরআনের পথে আছেন। আল্লাহ যেভাবে নামাজ পড়ার হুকুম দিয়েছেন সেভাবে নামাজ পড়বেন, তাহলে আপনি কোরআনের পথে আছেন। এটাই নির্দেশনা দিয়েছেন যে সূরা বানী ইসরাঈলের 78 নম্বর আয়াতে ফজরে কোরআন পাঠ। আপনি সময় পেলে রাত্রে বিশ্রাম নেন, ফজরের আগে উঠে 10 মিনিট, আধা ঘন্টা, যেটাই পারেন কোরআন পাঠ করুন। আল্লাহ কোরআনে কি বলছেন সেটা অনুসরণ করুন, সেটাই আল্লাহ বলছেন।
যেমন সূরা কাহাফের 27 নম্বর আয়াতে বলছেন নবীকে যে তুমি কোরআন থেকে পাঠ করো, অর্থাৎ কোরআন শিখো। এবং যেটা সূরা বনি ইসরাইলের 79 নম্বর আয়াতে বলছেন যে রাত্র জাগ্রত করো, তাহাজ্জুদ মানে জাগ্রত হওয়া, কোরআন সহ কোরআন শিখো এবং তোমার কাউমকে কোরআন শেখাও। নবীর কাছে অনেক কিছু অতিরিক্ত এসেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আপনাকে যদি আল্লাহ আদেশ দেয় যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে কোরআনের দাওয়াত দিতে হবে, 30টা সেকেন্ড চোখ বুঝে কল্পনা করুন কতটা কঠিন। এর চেয়ে বেশি কঠিন অবস্থায় সালামুন আলা মুহাম্মদ ছিলেন যখন আল্লাহ নবীকে হুকুম দিয়েছেন যে তুমি কাফেরদেরকে কোরআনের দাওয়াত দাও। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং নবীর উপর অনেক কিছু অতিরিক্ত হয়েছে। নবীকে অতিরিক্ত নির্দেশনা দিয়েছেন। এটা শুধু নবীর জন্য, নবী কিভাবে পথ চলবেন, কিভাবে কোরআনের দাওয়াত দিবেন। যখন থেকে যেতেন তখন ফেরেশতার মাধ্যমে নবীর জন্য ওহী পাঠিয়েছেন। তার বিবাহ শাদী জীবন চলার জন্য যেই ওহী এসেছেন সেটা তার জন্য, এটা সর্বসাধারণের জন্য নয়। ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছেন। সুতরাং এই কিয়ামুল লাইল হলো তারাবির নামাজ, এই বেতের নামাজ, তাহাজ্জুদ নামাজ, এগুলি সবই কিয়ামুল লাইল। অর্থাৎ এই কোরআন থেকে বিভাজিত হওয়ার কারণে বিভিন্ন দল উপদল বিভিন্ন নামে এই কিয়ামুল লাইলকে উপস্থাপন করেছেন। এবং আমাদের মোল্লারা বুঝুক আর না বুঝুক বলছেন হাদিস মানতে হবে, এটা তারাবির নামাজ, এটা তাহাজ্জুদের নামাজ, এটা সালাতুল তাসবিহ, এইভাবে পড়তে হবে। বিভিন্ন রূপ দিয়েছেন পড়ার জন্য। তবে যেই নফল নামাজি পড়েন 2 রাকাত নামাজ পড়তে হবে, কারণ আল্লাহর নির্দেশনা প্রতি ওয়াক্ত থেকে 2 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এই কোরআনে সালাতের বাস্তব রূপ এই ভিডিওটা যদি দেখেন তাহলে সব বুঝতে পারবেন। আশা করি যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন যে তাহাজ্জুদের নামাজ এটা হলো কিয়ামুল লাইল, নফল নামাজ, কোনো ওয়াজিব নয়, কোনো সুন্নতে মুআক্কাদা নয়। যারা ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা কোরআন এই ধরনের নির্দেশনা দেন, এবং সর্বসাধারণের জন্য যেটা বলা হয়েছে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে, এটা কিন্তু আমাদের দায়িত্ব। কোরআনের 10 মিনিট হোক, 2 মিনিট হোক, 5 মিনিট হোক কোরআন থেকে পাঠ করবেন। তবে নফল নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম যেটা ফরজ সেটা করার পর। আপনি ফরজই করলেন না, নফল নামাজ পড়লে পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে, এই ধরনের কোনো নির্দেশনা আল্লাহ দেন। সুতরাং সাবধান হতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে সকলের, এবং আল্লাহ যেভাবে বলছেন সেভাবে হুকুম বিধান এবং ইবাদত করে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। স্লোগান হলো মোল্লাদের নয়, আল্লাহকে মানতে হবে, অর্থাৎ কোরআন মানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।